হযরত ইউনূস আলাইহিস সালাম ছিলেন পয়গম্বরগণের একজন। হিজরতকালে নদী পার হওয়ার সময় মাঝ নদীতে হঠাৎ নৌকা ডুবে যাওয়ার সম্ভাবনা হলে মাঝি বলল, একজনকে নদীতে ফেলে দিতে হবে, নইলে সবাই ডুবে মরতে হবে। এজন্য লটারি করা হলো। পরপর 3 বার তার নাম আসে, ফলে তিনি নদীতে নিক্ষিপ্ত হন। সাথে সাথে আল্লাহর হুকুমে বিরাটকায় এক মাছ এসে তাকে গিলে ফেলে। কিন্তু মাছের পেটে তিনি হজম হয়নি, বরং এটা ছিল তার জন্য একটি নিরাপদ কয়েদখানা। মাওয়াদি বললেন, মাছের পেটে অবস্থান করাটা তাকে শান্তি দানের উদ্দেশ্যে ছিল না, বরং আদব শিক্ষাদানের উদ্দেশ্য ছিল। যেমন পিতা তার শিশুর সন্তানকে শাসন করে শিক্ষা দিয়ে থাকেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে কত সময় বা কতদিন ছিলেন সে বিষয়ে মতভেদ রয়েছে। যেমন ১ ঘন্টা ছিলেন, ২ তিনি প্রবাহে প্রবেশ করে অপরাহে বেরিয়ে আসেন, ৩ দিন ছিলেন, ৪ ৭ দিন ছিলেন, ৫ ২০ দিন ছিলেন, ৬ ৪০ দিন ছিলেন। আল বিদাআহ ওয়ান নিআহ ১ ২১৮ পৃষ্ঠা, তাফসীর সূরা সাফফাত ১৪৪। আসলে এই সকল মতভেদের কোনো গুরুত্ব নেই, কেননা এই সবের রচয়িতা হলো ইহুদি গল্পকারগণ। প্রকৃত ঘটনা আল্লাহ ভালো জানেন।